ভাই সাহেব, প্রথমে এই ছোট্ট গেম প্লেটি দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে যে মডটি আমি নিয়ে আসলাম সেটি দেখলে আপনারা আরও অনেক খুশি হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড এখানে নেক্সট ক্লিক করলাম। এখানে যা যা চাইবে আপনারা দিয়ে দিবেন, আমি এগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ভাই সাব, আমি যে গেমটির কথা বলছি বন্ধুগণ, PES 2018 মানে প্রো এভলিউশন সকার, এই গেমটি একদম অফলাইনে খেলা যাচ্ছে ভাই। আর আমি পুরো ডিটেলসে এই ভিডিওটিতে দেখিয়ে দিব আপনাদেরকে কয়েকটা ম্যাচ খেলে। আর এই গেমটি সম্পর্কে অনেক অনেক তথ্য রয়েছে যেগুলো আপনারা কেউ জানেন না, আর যারা জানেন তারা তো জানেনই। আজকের গেমটির নাম হলো PES 2018। এই গেমটি মূলত নিয়ান ভাই তৈরি করেছে। আমি জানিও না সে কোন কান্ট্রির, তবুও তাকে অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা মড তৈরি করে দেওয়ার জন্য। আপনারা হয়তো অনেকে জানেন যে PES অথবা বর্তমানে ফুটবল নামে পরিচিত গেমটি অনেক অনেক প্রাইভেসি দ্বারা স্বয়ংসম্পন্ন। সো এই গেমটি ক্র্যাক করা অথবা মড তৈরি করা খুব একটা ইজি কথা নয়। নিয়ান ভাই এই গেমটি একটা প্রাইভেট সার্ভার তৈরি করেছে। এই গেমটির মধ্যে কয়েকটা মোড অ্যাভেলেবেল করেছে খেলার জন্য। একটা সময় অনেকের স্বপ্ন ছিল যে এই PES গেমটি একদম অফলাইনে খেলবে, আর আজকে তা পূরণ হতে চলেছে। যদিও এটা বেটা ভার্সন। চলেন ভাই সব আমরা গেমে প্রবেশ করি। এই তো জাস্ট এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো আপনারা স্কিপ করে দিবেন। ওকে, এখানে দেখাচ্ছে আমরা লগ ইন করে ফেলেছি, ওভাররাইট। ওকে, এগুলো আমি স্কিপ করে দিচ্ছি ভাই আপনাদের দেখার সুবিধার্থে। ভাই এগুলো কি দেখাচ্ছে ভাই? নেক্সটে ক্লিক করলাম, সিলেক্ট কন্ট্রোল। এখানে কন্ট্রোলটা আমি সিলেক্ট করে নিয়েছি, বি কন্ট্রোল আমার ভালো লাগে না। এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আমাদের সামনে চলে এসেছে টিউটোরিয়াল 1। এখানে মোটামুটি 5টা টিউটোরিয়াল দেখাবে, তারপর একটা ম্যাচ হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি টিউটোরিয়াল করছি এখানে মেসিকে নিয়ে। ও ভাই, অস্থির লেভেলের গেমটি ভাই। কিন্তু একটা সমস্যা রয়েছে, এই গেমটি 30 FPS ছাড়া 60 FPS খেলা যায় না। এটা অনেক অনেক প্রবলেম হতে পারে অনেকের কাছে। 5টা পাস করতে হবে, ইজি। আমার কাছে কোনো ব্যাপারই নয় এগুলো, আপনাদের কাছেও কোনো ব্যাপার হবে না আই থিঙ্ক, আপনারা যারা খেলা জানেন। ওকে, এখানে আমাদেরকে 3টা গোল করতে হবে। জাস্ট শুটে ক্লিক করবেন অ্যান্ড গোল হয়ে যাবে। আপনারা একটু এখানে কাছে এসে জাস্ট ক্লিক করবেন শটের মধ্যে। ওকে, শট হয়ে যাবে, শট অ্যান্ড গোল। 3টা গোল কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমরা। এখানে আমাকে ডিফেন্স করতে হবে, জাস্ট প্রেশার করে আবারও প্রেশার ক্রিয়েট করতে হবে। জাস্ট প্রেশারে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আমাদের এখানে বল উইন হয়ে যাবে। এখানে যেটা করতে হবে, সুইচ করে প্রেশারে ক্লিক করবেন, তাহলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ভাই আমরা কিন্তু আমাদের টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদেরকে একটা ম্যাচ দিয়েছে, সেই ম্যাচটি খেলে আপনাদেরকে দেখিয়ে দেব সেই ম্যাচটির মধ্যে কিভাবে খেলতে হয়। এই যে দেখেন, FC বার্সেলোনা ভার্সেস ব্রুসিয়া ডর্টমুন্ড। লিওনেল মেসির কাছে বল, লিওনেল মেসি বল পাস করে দিল। লিওনেল মেসিকে দিয়ে একটা পাংখাই লেভেলের টান দিয়েছি কিন্তু কোনো কাজ হলো না। আবার লিওনেল মেসিকে পাস করে দিয়েছি, লিওনেল মেসি একটু স্পেস পেয়েছে অ্যান্ড একটা শট করে দিয়েছে, বাট গোল হলো না। এখানে লিওনেল মেসিকে দিয়ে একটা টান দেব, এমন টান দেবো ভাই দেখেন। একটু স্কিল দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আমি তো জানি না এখানে কিভাবে স্কিল দেখাতে হয়, অ্যান্ড একটা শট করে দিয়েছি অ্যান্ড গোল। আচ্ছা, এখানে কি নেইমার জুনিয়র ছিল ভাই? আমি তো নেইমার জুনিয়রকে দেখছি না, তখন মনে হয় নেইমার জুনিয়র ছিল না, PSG-তে মনে হয় চলে গিয়েছিল, এই জন্য দেখাচ্ছে না। এখানে লিওনেল মেসি, সুয়ারেজ এই দুইজনকে দেখাচ্ছে। ভাই রিপ্লেটা দেখেন, জোস লেভেলের তাগড়া রিপ্লে, অস্থির লেভেলের গেমটি ভাই। এই গেমটি অনেক অনেক দিন ধরে আমি খেলার চেষ্টা করেছিলাম, অবশেষে খেলছি। আপনারাও খেলতে পারেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেখানে বিস্তারিত দেওয়া আছে, সব কিছুই পেয়ে যাবেন সেখানে। এখানে কমেন্টটি ডাউনলোড করতে বললে জাস্ট এখানে গো করবেন অ্যান্ড সিলেক্ট করবেন আপনি কোন ভাষাটা সিলেক্ট করতে যাচ্ছেন। আমি ইংলিশটা সিলেক্ট করবো অ্যান্ড ডাটা সাইজ 0 MB কন্টিনিউ করবেন। ওকে ভাই সাহেব, এটাই হলো আমাদের গেমের মেইন ইন্টারফেস। এখানে দেখেন ইভেন্ট মোড রয়েছে, এটা কিন্তু চলবে না, একদম অফ রয়েছে। প্লে অনলাইন রয়েছে,
প্লে অনলাইন দিয়ে কোনো কাজ হয় না, এখানে ক্লিক করলে বারবার গেম থেকে বের করে দেয়। ক্যাম্পেইন রয়েছে, ক্যাম্পেইনের মধ্যে গেলেও কিন্তু বের করে দেয়, কোনামির ওখানে নিয়ে চলে যায়। আবার প্লে লোকালি আপনি ব্লুটুথের মাধ্যমে এখান থেকে লোকাল প্লে করতে পারবেন। দেখেন প্লে উইথ এ নিয়ারলি ফ্রেন্ডস, এখানে জাস্ট আপনার কাছে যে বন্ধুগুলো থাকবে তাদের সাথে খেলতে পারবেন। যদিও এই গেমটি তার ফোনে ইনস্টল থাকতে হবে। আপনারা যারা পেস অথবা ই ফুটবল খেলেছেন তারা কিন্তু জানেন এই বিষয়গুলো। ওকে, এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এরপর রয়েছে ক্লাব হাউস। ক্লাব হাউসের মধ্যে রয়েছে স্কোয়াড ম্যানেজমেন্ট, মাই টিম, অ্যাচিভমেন্ট, প্র্যাকটিস, কন্ট্রাক্টে চাই, এজেন্ট, স্কাউট, অকশন, ম্যানেজার, এগুলো রয়েছে। এক্সট্রাতে রয়েছে ইউজার ইনফরমেশন, সেটিং, গেম হেল্প অ্যান্ড সাপোর্ট। এই কয়টা ফাংশন রয়েছে, আর বেশি ফাংশন দেখছি না এখানে। আর আমার এখানে গোল্ড না কি এগুলোকে বলে 999.9K, মানে অনেকগুলো রয়েছে যেহেতু এটা একটা মড গেম। সো এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, জাস্ট এই প্র্যাকটিসই করতে পারবেন, অন্য কোনো খেলা খেলতে পারবেন না। খেলতে গেলে কিন্তু কোনামির প্রথম পেজে যে এরকম দেখায় ওই রকম নিয়ে চলে যাবে, মানে গেম একদম রিস্টার্ট হচ্ছে। ফ্রি প্র্যাকটিসে যদি যাই ম্যাচ স্টাইল, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ম্যাচ একটা স্টার্ট হবে, সেই ম্যাচটা আমরা খেলতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ আমরা খেলতে পারছি, কিন্তু গোল করলে সেলিব্রেশন দেখাবে না এখানে। আর এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন আমার প্লেয়ারগুলো কত ছোট ছোট, কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়ারগুলো কত বড় বড়। তারা কিন্তু সহজেই আমার পা থেকে বল নিয়ে যাচ্ছে অ্যান্ড গোল শট করে দিচ্ছে, গোলও করে দিচ্ছে ভাই। সো এগুলো আমরা খেলবো না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুগণ। আজকের ভিডিওটা যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন ভাই সাহেব। প্রথমে জেড আর্চিভার অ্যাপের মধ্যে যাবেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জেড আর্চিভার অ্যাপের মধ্যে চলে এসেছি। অ্যান্ড আপনি যেখানে ডাউনলোড করে রেখেছেন সেখানে চলে যাবেন। আমি চলে এসেছি, এটা ইনস্টল করে নেবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা ইনস্টল করে দিলাম। এরকম গুগল প্রোটেকশন যদি দেখায় তাহলে মোর ডিটেলসে ক্লিক করে ইনস্টল অ্যানিওয়ে করে দিবেন। জাস্ট ওপেন করবেন, এখান থেকে অ্যালাউ করে দিবেন, এখন ব্যাক করে দিবেন। এটার কাজ এখন নেই, এটা উপরে তুলে দিবেন অ্যান্ড আবারও এটার মধ্যে যাবেন। এখন মেইন ওবিবি ফাইল যেটা রয়েছে, আমি যেভাবে করছি আপনারা সেভাবেই করবেন, একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখেন। এই যে মেইন ওবিবি ফাইলের মধ্যে ক্লিক করলাম, এখানে ভিউয়ে ক্লিক করলাম, এই ফাইলটার উপর একটা ক্লিক করলাম, এই ডটগুলোর উপর ক্লিক করলাম, এক্সট্র্যাক্টের উপর ক্লিক করলাম। এখন আপনাকে চলে যেতে হবে আপনার ডিভাইস স্টোরেজে, অ্যান্ড্রয়েডে অ্যান্ড ওবিবিতে আসার পর দেখবেন এরকম একটা ফাইল চলে এসেছে অ্যান্ড এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এখানে একটু টাইম নেবে, এটা কপি সাকসেসফুলি হলেই কিন্তু আপনারা খেলতে পারবেন।